Xiaomi চায়নার বাজারে তাদের নতুন স্মার্টফোন Xiaomi Mi 8, Mi 8 Explore এবং Mi 8 SE রিলিজ করলো। সো চলুন আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক কি থাকছে নতুন Xiaomi Mi 8, Mi 8 Explore এবং Mi 8 SE তে। আমি রিয়াদ থাকছি পুরো ভিডিও জুড়ে। প্রথমেই আমরা জানবো Xiaomi Mi 8 এর সকল স্পেসিফিকেশন। Xiaomi Mi 8 এ ব্যবহার করা হয়েছে 6.21 ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটা কিনা স্যামসাং তৈরি করে দিয়েছে যেই ডিসপ্লেটি। এবং ফোনটিতে ব্যবহার করা হয়েছে লেটেস্ট স্ন্যাপড্রাগনের 845 প্রসেসর। এবং ফোনটিতে আপনারা তিনটি ভ্যারিয়েন্ট পাবেন। একটি হচ্ছে 6GB of RAM with 128GB of storage, 64GB of storage এবং 256GB of storage। ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 12 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, যাদের মধ্যে প্রাইমারি ক্যামেরাটির অ্যাপারচার হচ্ছে f1.8 এবং সেকেন্ডারি ক্যামেরার অ্যাপারচার হচ্ছে f2.4। ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 1.4 মাইক্রন পিক্সেল সাইজের একটি সেন্সর। ফোনটি দিয়ে আপনারা 2x অপটিক্যাল জুম নিতে পারবেন, যেটা একদম লসলেস জুম, যার মানে আপনি যদি কোনো ফটোগ্রাফি করেন 2x জুমে, তাহলেও আপনার ফটোগ্রাফিতে তেমন কোনো নয়েজ আসবে না কিংবা এটা ফেটে যাবে না। ক্যামেরাটির বিশেষ ফিচার হিসেবে আপনারা এখানে পেয়ে যাবেন 4 অ্যাক্সিস অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, যার মানে আপনি লো লাইটে অনেক ভালো ছবি পাবেন, তেমন শেকি ফটো হয়তো পাবেন না। আর আপনার ভিডিও কোয়ালিটি অনেক স্মুথ হবে যখন আপনারা বিশেষ করে ব্লগ করবেন কিংবা আপনারা ডে টু ডে যেই ধরনের ভিডিও করেন না কেন, সব ভিডিওই আপনারা বেশ স্মুথলি করতে পারবেন, যেহেতু এখানে ব্যবহার করা হয়েছে 4 অ্যাক্সিস অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন। আর 2018 সালের এই সময় প্রায় সব ধরনের ফোনেই এআই সুবিধা রয়েছে, যার মানে এই ফোনটিতেও ব্যবহার করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যার মাধ্যমে আপনি যখন কোনো ছবি তুলবেন সেই ছবি মোড ডিটেকশন করে নিতে পারবে ফোনটি, যার ফলে যেই মোডে আপনি ছবি তুলেন না কেন সেই মোডটায় ছবিটাকে আরও বেশি এনরিচ করবে, যাতে আপনার যে কোনো মোডের ছবিগুলোই আরও অনেক বেশি পাঞ্চিয়ার হবে, আরও অনেক বেশি ক্লিয়ার ক্রিস্টাল হবে। ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা হিসাবে আপনারা f2.0 অ্যাপারচারের 20 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার পাচ্ছেন, যার অ্যাপারচার সাইজ বা আপনার পিক্সেল সাইজ হচ্ছে 1.8 মাইক্রন। এবং সেই সেলফি শুটারটি ব্যবহার করা হয়েছে ঠিক আইফোন লাইক টিপিক্যাল নচের মাধ্যমে, যেখানে আপনি ফেস আইডির সুবিধা পেয়ে যাবেন এবং যেই ফেস আইডিটি সম্পূর্ণভাবে আইফোন থেকে কপি করা বা আইফোন থেকে ইন্সপিরেশন নেওয়া বলা যায়। যাই হোক, এখানে সেম কনফিগারেশনের ডিভাইস বা হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে, সেই সেম কনফিগারেশনের সফটওয়্যার অপটিমাইজেশন ব্যবহার করা হয়েছে, যাতে আপনি সেম একদম আইফোন 10-এর মতো সেম ফেস আনলক সুবিধা পাবেন, যেটা অনেক বেশি সিকিউর অন্যান্য যে কোনো স্মার্টফোনের তুলনায়, অন্যান্য যে কোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনের তুলনায়। 2018 সালের ট্রেন্ড হিসেবে ফোনটিতে আপনারা USB Type-C পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনারা দ্রুত ডাটা ট্রান্সফার কিংবা ফাস্ট চার্জিংয়ের সুবিধা পাবেন। কিন্তু ইভেন দেন দেয়ার ইজ এ কন, বিকজ ফোনটিতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক নেই, যার মানে আপনাকে লাইটনিং কেবল বা USB Type-C to 3.5 মিলিমিটার অডিও কনভার্টার ব্যবহার করতে হবে, যেটা দিয়ে আপনি হয়তো ইয়ারফোন ইউজ করবেন, কিন্তু টিপিক্যাল 3.5 মিলিমিটার অডিও জ্যাক এখন আর পাচ্ছেন না। এছাড়া ফোনটিতে আপনি NFC পেয়ে যাবেন, যেটা অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনেও পাওয়া যায়, বিশেষ করে ইউএসের দিকে এইসব NFC-র কাজকর্ম বেশি প্রয়োজন হয়, কিন্তু আমাদের দেশে যেহেতু এটার প্রয়োজন নেই, সেহেতু NFC নিয়ে তেমন কিছু বলার নেই। তারপরে আপনি ফোনটিতে পেয়ে যাবেন ডুয়েল জিপিএস সুবিধা, যার মানে আপনার জিপিএস বা ম্যাপ ন্যাভিগেশন এইসব জিনিসে আপনি আরও ভালো অ্যাকুরেসি পাবেন। যদি আপনি থাকেন মেবি ইনডোরে কিংবা আপনি গাড়ির মধ্যে থাকছেন, তাহলে অনেক বেশি অ্যাকুরেসি পাবেন লোকেশনের। যদিও এখানে খুব বেশি সম্ভাবনা আছে আপনার ব্যাটারি ড্রেইন কিন্তু আগের থেকে বেশি হবে। এবার ফোনটির প্রাইসিংয়ে আসা যাক। যদি আপনি ফোনটির 6GB র্যাম
64 জিবি স্টোরেজের ভার্সনটি কিনতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে 2699 ইউয়ান, যা বাংলাদেশি টাকায় প্রায় 35,500 টাকার মতো। এবং আপনি যদি নিতে চান 6 জিবি র্যাম 128 জিবি স্টোরেজের ভার্সনটি তাহলে আপনাকে খরচ করতে হবে 2999 ইউয়ান, যা বাংলাদেশি টাকায় প্রায় 39,000 টাকার মতো। আর যদি আপনি নিতে চান 6 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজের ভ্যারিয়েন্টটি তাহলে আপনাকে খরচ করতে হবে প্রায় 45,000 টাকার মতো। সো আপনারা ডিসাইড করতে পারেন Mi 8 এর আপনি কোন ভার্সনটি নেবেন। Xiaomi Mi 8 এর সাথে কিছু এক্সট্রা ফিচার সম্পূর্ণ নতুন একটি ফোন হচ্ছে Xiaomi Mi 8 Explore, যেটাতে Xiaomi Mi 8 থেকে কিছু এক্সট্রা ফিচার দিয়ে সম্পূর্ণ করা হয়েছে। যেমন ফোনটিতে আপনি পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, অর্থাৎ যেখানে Mi 8 এ ছিল রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেটা এখন আর থাকছে না। Mi 8 Explore এ সেটা পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে, যেটা আপনি প্রথম হয়তো দেখেছেন ভিভো ফোনে। ফোনটিকে অন্যান্য যে কোনো স্মার্টফোনের থেকে যে জিনিসটা আলাদা করে তুলেছে সেটি হচ্ছে এই ট্রান্সপারেন্ট ব্যাক, অর্থাৎ ফোনটিতে আপনি মেটাল ব্যাগ কিংবা প্লাস্টিক ব্যাগ কাভার না পেয়ে সেখানে একটা ট্রান্সপারেন্ট কাভার পাচ্ছেন, যার মাধ্যমে আপনি ফোনের ভিতরের প্রসেসর কিংবা র্যাম বা হার্ডওয়্যারগুলো বাইরে থেকে দেখতে পারবেন, যেহেতু এটা ট্রান্সপারেন্ট ব্যাক কাভার ব্যবহার করা হয়েছে সেই জন্য। এছাড়া ফোনটিতে আপনি পেয়ে যাবেন ফেস আনলকের সুবিধা এবং ফোনটিতে পেয়ে যাবেন আপনারা 8 জিবি র্যাম এবং 128 GB অফ স্টোরেজের একটি ভ্যারিয়েন্ট, যেটা আমি 8 পাওয়া সম্ভব ছিল না, যদিও সেখানে 128 জিবি স্টোরেজ ছিল, বাট এখানে আপনি 128 জিবি স্টোরেজের সাথে আরও বেশি র্যাম পাচ্ছেন বা 8 জিবি র্যাম পাচ্ছেন। এখন ফোনটির প্রাইসিং আসা যাক। নিশ্চয়ই Mi 8 থেকে এই ফোনটির দাম বেশি হবে। Mi 8 যেখানে প্রাইস ছিল সর্বোচ্চ 6 জিবি র্যাম ওই 256 জিবি স্টোরেজ, সেটার প্রাইস ছিল আপনার 44,000 টাকার মতো। সো Mi 8 Explorer দাম এর থেকে একটু বেশি হয়েছে, যেটা হচ্ছে 3,699 ইউয়ান, যা বাংলাদেশি টাকায় প্রায় 49,000 টাকার মতো, যদিও বাংলাদেশে আসলে এর দাম অবশ্যই বাড়বে। সো Mi 8 গেল, Mi 8 Explore গেল, অর্থাৎ Mi 8 এবং Mi 8 এর হায়ার ভার্সন Mi 8 Explorer গেল। সো Mi 8 এর থেকে একটু লোয়ার ভার্সন থাকবে না, সেটা কি হয়? Xiaomi বরাবরের মতো আইফোনকে আবার কপি করে তাদের নতুন একটি লাইন আপ শুরু করলো, যেটা হচ্ছে Mi 8 AC। আমরা আইফোন এসি দেখেছি, এরপর এখন Mi 8-এও দেখছি Mi 8 AC। সো বোঝাই যায় Xiaomi হয়তো সামনে তাদের ফোনগুলোকে বা Mi সিরিজের যে ফোনগুলো আছে সেগুলোর লোয়ার ভেরিয়েন্টগুলো বের করবে, যেটার নাম হবে SE। সো যাই হোক, ফোনটির স্পেসিফিকেশনে চলে যাওয়া যাক সরাসরি। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5.88 ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যেটা কিন্তু একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং সেটাও সরাসরি স্যামসাংয়ের কাছ থেকে তৈরি। এবং ফোনটির অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 18.7:9। ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের লেটেস্ট 710 প্রসেসর, যেটা কিনা একটি অক্টাকোর প্রসেসর। এবং ফোনটিতে আপনি দুটো ভ্যারিয়েন্ট পাবেন, একটি হচ্ছে 4 জিবি র্যাম 64 জিবি স্টোরেজ, আরেকটি পাবেন 6 জিবি র্যাম উইথ 64 জিবি স্টোরেজ। সো এটার প্রাইসিং একটু কম, তারপরে এর স্পেসিফিকেশনগুলো যা বাকি আছে সেগুলো আগে বলে নিই। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 12+5 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, যাদের পিক্সেল সাইজ হচ্ছে 1.4 মাইক্রন। ফোনটিতে আপনারা 20 মেগাপিক্সেলের সেলফি শুটার পেয়ে যাবেন, যার পিক্সেল সাইজ হচ্ছে 2 মাইক্রন, যার মানে আপনি বেশ ভালো লো লাইট পারফরমেন্স পেতে যাচ্ছেন, যেহেতু এখানে একটু বড় সাইজের সেন্সর ব্যবহার করা হয়েছে। ফোনটিতে 3120 মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি পেয়ে যাচ্ছেন এবং অন্য ফোনটির মতোই এখানে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন। এবার ফোনটির প্রাইসিং আসা যায়। ফোনটিতে আপনি যেহেতু দুটো ভ্যারিয়েন্ট পাচ্ছেন, 464 এবং 664, দুটো ভ্যারিয়েন্ট। তো একটি ভ্যারিয়েন্টের দাম হচ্ছে 24,000 টাকা এবং আরেকটি ভ্যারিয়েন্টের দাম হচ্ছে প্রায় 27,000 টাকা। এটা আমি চায়নার ইউয়ানকে বাংলাদেশে কনভার্ট করলে যা হয়, অবশ্যই বাংলাদেশে 24-26,000 থাকবে না, এটা মিনিমাম আই গেস 30,000 থেকে স্টার্ট হবে। যদি এর হাইপ এতটা না বাড়ে তাহলে হয়তো একটু কম হতে পারে, বাট আমরা তো অবশ্যই হাইপ তুলবো। হাইপ তোলার ফলে আমাদের অবশ্যই 30,000 থেকে কিনতে হবে। অনেকে বলবে 30,000 কেন, 35,000 টাকা হলে কিনবো, 40,000 টাকা হলেও কিনবো। বাট চায়না প্রাইসিং হিসেবে ফোনটির দাম ঠিকই আছে আমার মতে। সো ইচ্ছা করলে আপনারা নিয়ে নিতে পারেন ফোনটি, যদি আপনারা কম দামে স্ন্যাপড্রাগনের 17 প্রসেসরের মতো একটি ভালো ফোন চান। সো এই ছিল ফোন তিনটির সকল স্পেসিফিকেশন Xiaomi Mi 8, Mi 8 Explore এবং Mi 8 AC, এই তিনটি ফোনে।
আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি। আপনাদের যদি ভিডিওটি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই ডিসলাইক করে দেবেন, কোনো ব্যাপার না। আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, ভালো মন্তব্য, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন। আপনাদের যদি কোনো খারাপ মন্তব্য থাকে তাহলে ভিডিওটি সোজাসুজি ফেসবুকে শেয়ার দিন, ফেসবুকে শেয়ার দিয়ে ইচ্ছা মতো গালি দেন, কোনো ব্যাপার না। আর লাস্টলি আমি বলবো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনারা এরকম ভিডিও আরও দেখতে চান। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই, দেখা হবে পরের কোনো ভিডিওতে।